হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তৈরি করব চিকেন পটেটো বল। তার জন্য আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি এবং এগুলোকে আমি চুলায় সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এতক্ষণে আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে কেটে নিব। এখানে আমি বোনলেস চিকেন ইউজ করব। তার জন্য আমি একটি চিকেন থেকে সব হাড়গুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এক এক করে সব হাড়গুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো খুব ছোট ছোট করে কেটে নেব। এখন আমি সব মাংসগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ কুকিং অয়েল। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব এবং এর সাথে যুক্ত করে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। এগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এগুলো হালকা ব্রাউন হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকেই কেটে রাখা চিকেনগুলো। এখন আমি চিকেনগুলো এর সাথে অ্যাড করে দিয়েছি আর এগুলোকে একটু নেড়ে ছেড়ে আমি এগুলোর সাথে কিছু স্পাইস অ্যাড করে দিব। এখানে আমি একটি চিকেন স্টক দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। এখন আমি সসটা প্রিপেয়ার করে নিব। এই জন্য আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, সাথে বাটার এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে নেড়ে সসটা তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে এই সময় খুব বেশি আঁচ দিয়ে সসটা তৈরি করা যাবে না, এতে করে নিচে লেগে যেতে পারে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি কুকিং ক্রিম। আমার সসটা প্রায় রেডি হয়ে আসছে। আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার সসটা প্রায় রেডি। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোর চামড়া ছাড়িয়ে নিব। আমি এক এক করে সব চামড়াগুলো রিমুভ করে নিচ্ছি। এখন আমি এখানে কিছু উপকরণ মিশিয়ে দিব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, ব্ল্যাক পেপার, পরিমাণ মতো সল্ট। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পার্সলি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার। এখন আমি সবগুলো ভালো করে একদম মিশিয়ে নিব। এখানে যেন আলুগুলো চাকা চাকা না থাকে, সেই জন্য আমি ভালো করে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমার এগুলো প্রায় ম্যাশ করা শেষ। এখন আমি আগে থেকেই যে মুরগিগুলো রেডি করে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিলাম এবং ম্যাশ করা আলুগুলো বল তৈরি করে আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এক এক করে সব আলুগুলো এখানে দিয়ে দিব। আমার প্রায় সব আলুগুলো এখানে দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে যে সসটা তৈরি করেছি সেটি। দেখতে পাচ্ছেন আমি সব সসগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আমার সসগুলো অ্যাড করা হয়ে গেছে এখানে। এখন আমি এখানে আরো দিয়ে দিব মোজারেলা চিজ। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আর আমি আগে থেকেই আমার যে ওভেনটা আছে সেটা প্রিহিট করে রেখেছি। তো আমার চিজ দেওয়া শেষ হয়ে গেলে আমি এটি ওভেনে দিয়ে দিব আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার এটা তৈরি হয়ে গেছে।